Argentina. Did we expect Lionel Messi to do this kind of stuff on the first day? মানে 38 বছর বয়সে, কাম অন, হোয়াট ইজ দিস? মানে নামটা যেহেতু মেসি, আমার মনে হয় এক্সপেকটেশনটা তো থাকেই আসলে। যখন আপনার প্লেয়ারটার নাম হচ্ছে মেসি, যার 2টা গোল্ডেন বল, নানা রকমের রেকর্ড, ওয়ার্ল্ড কাপের মঞ্চে এর আগেই তো কয়টা গোল ছিল, 13টা গোল ছিল। 13টা গোল ছিল। লাস্ট ফাইনালের কথা যদি আমরা চিন্তা করি, লাস্ট ফাইনালে 2টা গোল, পেনাল্টি শুট আউটে গিয়ে পেনাল্টিটা নিয়েছেন। আর্জেন্টিনাকে 14 সালেও লম্বা সময় একা টেনেছেন, 18টা তো তার ম্যাজিকই, মানে 22এরটা তো তার ম্যাজিকই আসলে। সো ওই আর কি, মানে মেসি যেহেতু খেলবেন এবং মেসির লাস্ট ওয়ার্ল্ড কাপ, আমরা ধরে নিচ্ছি যে এইটাই লাস্ট, 22-এ মনে হয়েছিল যে সেটা লাস্ট। আর্জেন্টিনা একটা ওয়ার্ল্ড কাপ হচ্ছে, যদিও একটা ম্যাচ, আপনি মানে কেন বাদ দিচ্ছেন কেন মেসিকে এখনই ওয়ার্ল্ড কাপ থেকে? ধরে নিচ্ছি আর কি, কারণ 4 বছর আগেও এরকম কথা ছিল যে আচ্ছা দেখি 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 করতে করতে কিন্তু 4টা বছর পার হয়ে গেছে এবং মেসি আরেকটা ওয়ার্ল্ড কাপ খেলছেন। এবং পারফরমেন্সের কথায় যদি আসে, মানে এটা আসলে মানে কীভাবে ব্যাখ্যা করবো, আসলে ব্যাখ্যা করাটাই আসলে খুব কঠিন। মানে ম্যাজিক্যাল আর কি, পুরো ব্যাপারটাই হচ্ছে ম্যাজিক্যাল। আমি মনে করতে পারি 2006 ফার্স্ট ওয়ার্ল্ড কাপ, একই দিনে 16ই জুন ফার্স্ট ওয়ার্ল্ড কাপে ফার্স্ট ম্যাচ 2006 সালে সার্বিয়ার সঙ্গে গোল করেছিলেন। 20 বছর পরে এসে হ্যাট্রিকটা পেলেন, মাঝখানে 20টা বছর পার হয়ে গেছে এবং গোলগুলাও দেখার মতো। মানে পেনাল্টি নিয়ে একটা কথা ছিল, কোনো পেনাল্টি ছিল না। এটা একদম ফেয়ার ব্যাপারটা, মানে এটা কোনো পেনাল্টি নাই, কোনো পেনাল্টি নাই, কোনো কথা। এবং একটা হচ্ছে পোচারের ফিনিশ, একদম হি ওয়াজ অন দ্য রাইট প্লেস। এবং যেটা হচ্ছে যে ফার্স্ট গোলটা তো দুর্দান্ত একটা পাস ছিল দীপলের, এবং মেসি যেটা করলেন আসলে সেই আগের মতো যেটা দেখতাম আমরা আর কি, যে দৌড়ে গিয়ে ছুটে গিয়ে যাচ্ছেন 2-3টা ডিফেন্ডার, আসলে তারা কি করবে বুঝতে পারছেন না, মাঝখান দিয়ে শুট করে দিলেন গোল। এবং লাস্ট গোলটাও হচ্ছে যে তাকে যে জায়গাটা বানিয়ে দেওয়া হয়েছে একদম পারফেক্ট জায়গা, যে উনি একটু কাট ইন করবেন, ইন করে হচ্ছে শুটটা নেবেন, মানে বলটা ওনার কাছে যাওয়ার পরেই মনে হচ্ছিল যে ওকে কিছু একটা হতে পারে। এর আগেও হয়তো হ্যাট্রিকটা করতে পারতেন, লুকা জিদান একটা দুর্দান্ত সেভ দিয়েছেন। বাট পুরো ম্যাচটাই যদি আমি বলতে চাই যে ম্যাচটাই ছিল আসলে মেসিময়। মানে মেসি যখন মাঠ থেকে বেরোলেন তখন দর্শকরা তাকে অভিবাদন জানালো এবং যত মানে এক একটা গোলের পরে গ্যালারি থেকে যে শব্দগুলো, মানে কমেন্ট্রি তো শুনতে পাচ্ছিলাম, গ্যালারি থেকে যে গর্জনগুলো হচ্ছিল, ওদের যে ওই গানটা আছে মুচাচোস ওরা গাচ্ছিল দর্শকরা, এবং সেইটা আসলে মানে শুধু কানসাস সিটি স্টেডিয়ামে ছিল না, এই পুরাটাই হচ্ছে বোধহয়, আমি নিজেও খেলা দেখার সময় চিৎকার করেছি। যে গ্রুপটা, মানে আর্জেন্টাইন ফ্যান যে গ্রুপটাতে আছে, ওখান থেকে টিএসসি থেকে ভিডিও আসছিল, মানে পুরা মোমেন্টটাই হচ্ছে একটা মানে সারিয়াল একটা ব্যাপার ছিল আসলে। এবং ফার্স্ট ম্যাচ যেহেতু বিদায়, কাল রাতেই একটা স্টোরি এডিট করছিলাম, যে স্টোরিটার হেডলাইন ছিল যে মহারাজার বিদায়ের শুরুর আগে। তো বিদায়ের শুট তো মানে আমরা ধরে নিচ্ছি যে হয়তো এটা আবার তার আগেই মানে একটু আবেগী হয়ে যাচ্ছে আসলে। এবং সেই ম্যাচ মানে স্টোরিটা এডিট করার সময় একটা ফিল হচ্ছিল, এবং সকালবেলা যখন ম্যাচটা দেখা শুরু করেছি, মানে অবভিয়াসলি আর্জেন্টিনা ফ্যান, বাট মূল ফোকাসটা ছিল আসলে মেসির দিকেই। এবং যেই পারফরমেন্সটা দেখালেন, আমার মনে হয় যে সার্থক আর কি, যারা রাত জেগেছেন বা যারা ঘুমিয়ে থেকে উঠেছেন, মানে ম্যাক্সিমামই আমাদের মতো যারা একদম সারা রাত জেগে খেলা দেখেছেন এখন মানে ঘুমে পড়ে যাচ্ছেন, তাদের জন্য সার্থক। কিন্তু নাবিদ ভাই, আপনি এখন ক্যান ইউ প্লে দ্য রোল অফ আনহেলদি মারিয়া হিয়ার, যদি আপনি পর্তুগালের জার্সি পরে আছেন? মানে হাউ উড ইউ এক্সপ্লেইন দ্য পারফরমেন্স, মানে আর্জেন্টিনা উইথ লিওনেল মেসি অ্যান্ড আর্জেন্টিনা উইদাউট লিওনেল মেসি? আই থিঙ্ক দের ইজ এ ক্লিয়ার ডিফারেন্স। কালকে মেসি যেভাবে খেলেছেন ফার্স্ট হাফ সেকেন্ড হাফ দুটো মিলে, ইনফ্যাক্ট এরকম হ্যাট্রিক ওয়ার্ল্ড কাপের স্টেজে করা ক্রিশ্চিয়ানো রোনালদো করেছেন, কিলিয়ান এমবাপে করেছেন, মেসিকে করতে দেখার কি এক্সপেকটেশন আমাদের কাছে ছিল আসলে? এই কোয়েশ্চেনটা মানে মেসিকে নিয়ে এই কোয়েশ্চেনটা করাটা উচিত না, মানে আমার কাছে যেটা মনে হয়। আই হ্যাভ বিন আ রোনালদো ফ্যান সিন্স ফর এভার, অ্যান্ড ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পার্ট অফ দ্যাট হ্যাজ বিন লিওনেল মেসি, বিকজ অফ লিওনেল মেসি। তো আমার কাছে যেটা মনে হয় যে রোনালদো মেসিকে নিয়ে, ওদেরকে নিয়ে, যে ওরা এটা করতে পারবে কি না বা তাদের দ্বারা সম্ভব কিনা, এই কোয়েশ্চেনটা এটা খুবই গিলটি আছে, এটা খুবই অবান্তর একটা প্রশ্ন। কারণ ওরা পারবে না এমন হয়তো কোনো খুব কম জিনিস আছে। আমি মানে সাব্বির ভাই যখন কথা বলছিল তখন আমি মানে মনে মনে চিন্তা করছিলাম যে আমি আমার টার্ন আসলে আমি কি বলবো বা ওনার কথাটা কিভাবে নিব। সাব্বির ভাইকে আমি যেভাবে জানি যে আমাদের কাছে যদি কখনো স্ট্যাটসের কোনো দরকার হয়, উই অলওয়েজ গো টু হিম, হ্যাঁ, বাট হিজ এন্টায়ার স্পিচ ওয়াজ ইমোশনাল।
ইয়া সো আমি চিন্তা করছিলাম যে হয়তো আই নিড টু স্টেপ অ্যাসাইড ফ্রম দ্যাট ইমোশনাল সাইড অফ দ্য থিং অ্যান্ড সে থিংস দ্যাট আর লজিক্যাল, বাট when you try to define Lionel Messi, at some things, even when you gather the information, gather the stats all together, you cannot solely depend on stats alone, because এখানে ইমোশন চলেই আসবে। আপনি চিন্তা করে দেখেন 38 বছর বয়সী একজন লোক, হ্যাঁ, সে হচ্ছে ইউরোপে খেলছে না, বেশ কিছু বছর হচ্ছে এমএলএসে খেলছে। সেখানে এমএলএসে আমরা যেটাকে বলা অনেক এখনও বলা হয় হচ্ছে আপনার ফুটবলারদের জন্য বা সুপারস্টারসদের জন্য হচ্ছে রিটায়ারমেন্ট ডেস্টিনেশন বা ভ্যাকেশন ডেস্টিনেশন, ওইখানে গিয়ে খেলছে। সেখান থেকে এসে হচ্ছে সে ফার্স্ট ম্যাচ প্র্যাকটিস ম্যাচও ওয়ার্ম আপ ম্যাচও মনে হয় একটিই খেলেছে, হ্যাঁ লাস্টেরটাই খেলেছে। তো লাস্ট ম্যাচে এসে ফার্স্ট ম্যাচে এসে এভাবে সে একেবারে যে মানে আপনার হ্যাট্রিক করবে বা ও যেভাবেই খেলেছে, সো এই জিনিসটা ফার্স্ট অফ অল কোয়েশ্চেন করা যায় না। বাট দেন এগেন হইতেছে হচ্ছে when you see these things unfold in front of your eyes, you cannot even just sit there and just হোপ যে মানে মানে আচ্ছা আমরা তো এটা দেখেই আসছি গত 15-20 বছর ধরে আমরা এটাই দেখে আসছি যে মেসি রিডিফাইনিং হিমসেলফ ইন এভরি মোমেন্ট অফ আ গেম। সো আমরা স্ট্যাটসের কথা বলছি, লাইক স্ট্যাটস এখন যদি মানে না পড়তে জানা বা কেউ জানে না ফুটবল ব্যাপারটা কি, জাস্ট জানে যে 11টা মানুষ একটা দলে হয়ে খেলে, আরেকটা মানুষ আরেকটা দলে হয়ে খেলে, হ্যাঁ, তার সামনে যদি এই স্ট্যাটটা বলা হয় যে ওয়ার্ল্ড কাপের হিস্ট্রিতে হাইয়েস্ট গোল স্কোরার অফ অল টাইম ইজ অ্যান MLS প্লেয়ার, হ্যাঁ, এই ব্যাপারটা যে কি অদ্ভুত শোনাবে, আই নো অদ্ভুত শোনাবে till you say the name of the player. নেম অফ দ্য প্লেয়ার, ডেফিনেটলি সেটা নিয়ে কোনো সংশয় নেই। আমি অবশ্যই লিওনেল মেসিকে ডাউন প্লে করছেন, সেটা অকাদ আমার নাই। আলটিমেটলি আমি জাস্ট প্লেইং সার্টেন রোল আর কি। সো কথা হচ্ছে যে মানে লিওনেল মেসির গোল অ্যান্ড এভরিথিং মিলায় আর্জেন্টিনার এই জার্নিটা উড হ্যাভ বিন ভেরি ডিফিকাল্ট, মানে ডিফিকাল্ট ইন আ সেন্স যে লিওনেল মেসির একটা ইঞ্জুরি স্কেয়ার ছিল, হুলিয়ান আলভারেজ আলটিমেটলি কালকে ম্যাচ স্টার্ট করেন নাই এবং সেটার প্রভাবটা আই থিঙ্ক ওয়াজ ভেরি ভিজিবল। ওয়াজ আর্জেন্টিনা আ বিট ব্যাড ইন দ্য ফার্স্ট হাফ, মানে উড ইউ সে দ্যাট, মানে অ্যাপার্ট ফ্রম লিওনেল মেসি? আচ্ছা, অ্যাপার্ট ফ্রম, আমি বলবো না যে ব্যাড, মানে ফার্স্ট ওয়ার্ল্ড কাপ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে নামছেন, আপনার অতীত ইতিহাস খুব একটা সুবিধার না, কারণ আপনি এর আগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে এক্সারসাইজ করছে আর্জেন্টিনা ফাইনালি, হ্যাঁ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে আপনি এর আগে 2টা ম্যাচ খেলেছেন, একটা বেলজিয়ামের সঙ্গে একটা ক্যামেরুনের সঙ্গে, 2টাই হেরেছেন। এবং লাস্ট দিনের আমরা যদি দেখি যে আর্জেন্টিনার ম্যাচ যে হলো, এর আগের রাতের ম্যাচগুলোতে আমরা বেশ কিছু ইন্টারেস্টিং ম্যাচ আমরা দেখেছি, যে রেজাল্টগুলো আমরা দেখেছি, কেপ ভার্দে স্পেন বা এরকম ম্যাচগুলো দেখেছি। সো নতুন একটা জার্নি শুরু করবেন, নতুন একটা জার্নি শুরুর ক্ষেত্রে একটু কশাস হয়তো থাকতে হয়। তবে ফার্স্ট হাফের পারফরমেন্সটা আমি যেটা বলবো হয়তো একটু এক্সট্রা কশাস ছিল ওরা, এবং যেহেতু প্লেয়ারদের একটা ইনজুরি কনসার্ন ছিল লাস্ট মোমেন্ট পর্যন্ত হয়তো কোচ ওয়েট করেছেন টিমটা সাজানোর জন্য। আমি হয়তো এক্সপেক্ট করতাম যে হয়তো আলভারেজই শুরু থেকে খেলতেন বা মন্তিয়াল হয়তো ওখানে খেলতেন না, মলিনাই শুরু থেকে খেলতেন। তো তারপরে বলবো যে ফার্স্ট হাফের চেয়ে সেকেন্ড হাফের পারফরমেন্সটা বেটার ছিল। ইভেন ডিফেন্সিভলি আমার কাছে যেটা মনে হয়েছে যে ফার্স্ট হাফে মন্তিয়ালকে যেটা বারবার দেখছিলাম যে উনি বডি থ্রো করে দিচ্ছিলেন ট্যাকল করার সময়, উঠতেও পারছিলেন না খুব একটা, এবং হচ্ছে যে ওই সময় কিন্তু মানে ট্যাকলটা মিস করা মানে হচ্ছে যে পেছনে স্পেস ক্রিয়েট হয়ে যাওয়া, এই একটা ঝুঁকি ছিল। বাট আর্জেন্টিনার যে মিডফিল্ড, আমি যেটা বলবো যে কালকেও বিশেষ করে দীপলের কথা বলতে হয়, আসলে MLS এরই প্লেয়ার, কিন্তু জাতীয় দলে আসলে মানে দীপলের উপরে কি ভর করে এটা ওই জানে। আমিও টুইটারে এরকম দেখছিলাম, কথাবার্তা আসতেছে যে থিয়াগো আলমাদা লাস্ট 1 বছর আতলেতিকো মাদ্রিদের জন্য কি করছে, কিন্তু আর্জেন্টিনার জার্সি গায়ে মানে হি ইজ ডুইং আনবিলিভেবল স্টাফ। থিয়াগো আলমাদার ব্যাপারটা এরকম হয়ে গেছে যে এখন লেফটে থিয়াগো আলমাদা লেফট উইং এ স্টার্ট করে। আমরা জানি নিকো গঞ্জালেস খুবই ইউটিলিটি প্লেয়ার, আপনি ওকে লেফট উইং ব্যাকেও খেলিয়েছেন স্কালোনি, কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আলমাদা কিন্তু রিসেন্টলি খুবই স্টার্ট করছে। এখন হ্যাঁ, ইউরোপেই আসলে আলমাদা আসছে কতদিন, বেশি দিন হয় না, লাস্ট 1 সিজন মেবি লিল ফ্রান্সে খেলে, তারপরে অ্যাথলেটিকো মাদ্রিদে, সেখানেও খুব মাঝখানে বোতাফোগোতে ছিলেন। সো খুব বেশি ভালো পারফরমেন্স না, বাট ন্যাশনাল টিমের জার্সি ওই যে যেটা বলছিলেন স্কালোনিও বলছিলেন যে মেসি হয়তো তার ফ্রেন্ডদের সাথে খেলতেছে। সো ফ্রেন্ডরা যখন একসাথে হয়ে খেলে বা কোনো কিছু একটা করে, তখন আমরা যদি ফ্রেন্ডরা একসাথে করি, সেটা একটা আলাদা মানে একটা মজা বা আলাদা একটা উন্মাদনা কাজ করে। মেবি ওই ন্যাশনাল টিমের জার্সিটা এবং মেসি আছে আর কি। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। যে মেসির জন্য তো একবার ওয়ার্ল্ড কাপ হয়তো জেতা হয়েছে, মানে পুরো ব্যাপারটাই তো এরকম ছিল যে ওকে ওর একটা জিততে হবে। সো নেক্সট স্টেপ আসলে কিছু নাই,
মানে নেক্সট স্টেপ একটা ওয়ার্ল্ড কাপ অলরেডি তার ইয়াতে আছে। আপনাকে আগে মানে কনগ্রাচুলেশনসটা জানাই নেই যে আপনি গতকালকের প্যানেলিস্টদের মধ্যে yes. সবার মানে খুব সাহস এবং আবেগ নিয়ে বিবেককে সরিয়ে রেখে আরেক জায়গায় আপনি বলেছিলেন আর্জেন্টিনা 3-0 গোলে জিতবে। আমরা দুজন, আমি আর আমরা কালকে কে মেহেদী ভাই ছিলেন। মেহেদী ভাই ছিলেন। আমরা বলছিলাম হোয়াট, আর্জেন্টিনা 3-0 গোলে জিতবে মানে কি? আমার মনে হয় এই প্যানেলে বসার পরে হচ্ছে কেপ ভার্ডেরটা কেপ ভার্ড জার্মানি এই ম্যাচটা হচ্ছে সরি কুরাসাও জার্মানি ম্যাচটাতে বলেছিলাম যে বেশি গোল হবে, আর এই একটাই, আর কোনোটাই বোধহয় মিলে নাই। এখন নিজের টিমেরটা মিলে গেছে, খুবই ভালো লাগছে। মানে সকালবেলা যখন মানে 3-0 হয়ে গেল দেন ওয়াজ লাইক যে ওকে কিছু। তবে হ্যাঁ আমি বলবো যে সেকেন্ড হাফের পারফরমেন্সটা তুলনামূলক বেটার ছিল। আবার যেটা হয়েছে যে মেসি যখন উঠে গেলেন, মানে ওই সময় মোটামুটি মেইন যারা একাদশের প্লেয়ার ছিলেন তারা সবাই উঠে গেলেন, 5 জন প্লেয়ার নামলেন। ওই সময় আবার মনে হয়েছে যে আর্জেন্টিনা একটু কি বলবো আলজেরিয়া বরঞ্চ ওই সময় বেটার ফুটবল খেলছে, বাট অলরেডি রেজাল্ট আসলে চলে আসছিল। এবং যেটা হচ্ছে যে নতুন অনেক মানে নিকো পাসকে আমরা দেখলাম ওয়ার্ল্ড কাপ ডেবিউ হলো। সো আমার মনে হয় এটা ধাপে ধাপে, যেহেতু একটা লম্বা টুর্নামেন্ট, হয়তো পরের ম্যাচগুলোতে স্কালোনির ব্যাপারে যদি যাই, আমরা গত ওয়ার্ল্ড কাপে যেটা দেখেছি যে ম্যাচ বাই ম্যাচ, মানে আমি উইনিং কম্বিনেশন ভাঙবো না, আমি 4-3-3 খেলাবো এরকম কোনো ছিল না। প্রয়োজন অনুসারে 4-4-2, আমরা ইভেন 5-3-5 আমরা নেদারল্যান্ডসের সঙ্গেও দেখেছিলাম। সো আমার কাছে মনে হয় যে এই মানে মন্তিয়ালকে যখন সরিয়ে মলিনাকে নামানো হলো এবং এরপরে যে চেঞ্জেসগুলো হলো, স্কালোনির একটা প্ল্যান বি সি বা কিছু একটা থাকে, এক্সপেক্ট করবো যে সেটাই থাকবে এবং পরবর্তী ম্যাচগুলোতে আমরা ওইটা আসলে দেখতে পারবো। বাট মানে কশাস থাকা অবস্থায়, একটু শেকি থাকা অবস্থাতেও যেহেতু ম্যাচটা 3-0 গোলে জিতে গেছে আর্জেন্টিনা, সো দ্যাটস আ গুড স্টার্ট আসলে। এখন let's talk about the difficult stuff or more complicated stuff. There was a scene যেটা অনেকে এড়িয়ে যেতে চাচ্ছেন না। আমি ফেসবুকে অত আলাপ টালাপ দেখতেছি না আর কি, যেটা আসলে আই থিঙ্ক কথা বলা দরকার। সেটা হচ্ছে লিওনেল মেসি তো আসলে লাল কার্ড পান, রাইট? না, ফেসবুকে অনেক আলাপ হচ্ছে এটা নিয়ে। ফেসবুকে বেশ না আলাপ হচ্ছে মানে মানে কার্ড নিয়ে কোনো প্রসঙ্গই হচ্ছে না যে থাক লিওনেল মেসি হ্যাটট্রিক করছেন একটু মানে সম্ভবত আমার অ্যালগোরিদমে আর্জেন্টিনা ভক্তরা বেশি, কিন্তু এটা নিয়ে ডেফিনেটলি ইন্টারন্যাশনালি অনেক কথাবার্তা হচ্ছে। ESPN এ আলাদা করে প্যানেলিস্টরা কথাবার্তা বলেছেন, বাট লিওনেল মেসি কি লাল কার্ডটা পান আসলে ওখানে? রেড কার্ডটা আমার মনে হয় না, রেড কার্ডটা হয়তো ওভাবে আমার কাছে মনে হয় না। ইট ওয়াজ স্টার্টস আপ ওটা ছিল অ্যান্ড ওর কাফে ছিল, বাট আপনার মানে যখন আপনি স্টিল পিকচার দেখেন জিনিসটা কিন্তু একটা ডিফারেন্ট পিকচার দেখায়। আর আপনি যখন লাইভে ম্যাচটা দেখেছেন তখন কিন্তু ইউ সি ইট ইন আ ডিফারেন্ট ওয়ে। কারণ হচ্ছে আমরা যেটা লাইভে দেখছি, রেফারিও বলতে গেলে সেম একই মানে টাইমলাইন বা একই পিরিয়ডে সেম জিনিসটা দেখছে। তো আপনারা বলেন যে যখন মানে খেলার মধ্যে জিনিসটা হয়েছে তখন কি সাথে সাথে মনে হয়েছে দিস ইজ আ রেড কার্ড ফাউল? বাট ভিএআর ইন্টারভেনশনের তো একটা সুযোগ থাকে, এইটা হচ্ছে সুযোগ থাকে। বাট আমার কাছে যেটা মনে হয়, হয়তো আমাকে সাব্বির ভাই এই শুরুতে যেটা বলেছে, হয়তো ইয়েলো কার্ড ইস্যু করা যেত, বাট I don't think it's a red card. কেন করা হলো না? So it's not a red card. আমি যেটা আমার কাছে যেটা মনে হয়েছে যে হয়তোবা হলুদ কার্ড একটা হইতে পারতো বিকজ অফ স্টার্টস আপ, বাট ওইটা দেখে অতটা গুরুতর ফাউল মনে হয় নাই। এই কারণে আমার কাছে, আমি অবশ্য অনেকবার রিপ্লে অনেকবার স্লো মোশনে দেখে বোঝার চেষ্টা করেছি যে আসলে ফাউল কি ফাউল না, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখে, মানে ফার্স্টে আমি কনক্লুশনে যাইনি। বাট আমার কাছে মনে হয়েছে আমি একটু বলি, জিনিসটা হচ্ছে ইউজুয়ালি এগুলোর জন্য হয়তো ইয়েলো কার্ড দেয়, যদিও আমি বলবো না হচ্ছে যে মেসি ইচ্ছা করে হচ্ছে স্টার্টস বসিয়ে দিয়েছে এমন কোনো কিছু ছিল না। যেটা ছিল হচ্ছে টোটাল আনইনটেনশনাল। মেসি যখন তাকে চার্জ করছে পিছন থেকে, তার বলটার জন্য সে পাটা বাড়িয়েছে, তখনই গিয়ে হচ্ছে তার বাম পায়ে গিয়ে ওই যে আপনার কাফের ওখানে হচ্ছে যে স্টার্টসটা বসেছে। সো ফার্স্ট অফ অল ওইভাবে কি ইচ্ছা করে হচ্ছে যে আপনার 2010-এর ইয়াটা মনে আছে কিনা আমি জানি না, যেটা নেদারল্যান্ডসের ব্রাজিল নেদারল্যান্ডস ফিলিপে মেলো যে ইয়েলো কার্ডটা খেলো, তো ও কিন্তু ডিরেক্টলি পায়ের উপর মানে হি স্টেপড অন দি অপোজিশন, হ্যাঁ স্টম্প করেছে, তেমন কিছু কি ছিল আমার কাছে মনে হয়নি। সেকেন্ড আপনার হচ্ছে ওরকম কি বলবো, আমি কন্ট্যাক্টের যদি কথা বলি, ওরকম আমার কাছে হ্যাঁ ঠিক আছে বল নিতে গিয়েছে তো তখনই হচ্ছে এই জিনিসটা হয়েছে, কন্ট্যাক্ট ওভাবে আমার কাছে মনে হয়নি। ইয়েলো কার্ড ইস্যু করা যেত, বাট প্রবাবলি নট আ রেড কার্ড, স্পেশালি when it's the beginning of a World Cup and একটা ফ্যাক্টর থাকে যে আমি কাকে কার্ড দেখাচ্ছি। এখন পুরা
বিষয়টা না খুবই হাইপোথেটিক্যাল একটা আলাপে আসবে, মানে ইট ক্যান গো এনিওয়্যার বিকজ সিমন মার্শিনিয়াক ইজ ওয়ান অফ দ্য মানে গ্রেট রেফারিজ আউট দেয়ার রাইট নাও, মানে ওয়ার্ল্ড কাপ ফাইনালে ম্যানেজ মানে রেফারিং করা মানে তার সেই পরিমাণ ক্যালিবার রয়েছে এবং আর্জেন্টিনার প্রথম ম্যাচে তাকে ম্যানেজ করতে দেওয়া হয়েছে, বর্ষসেরা রেফারিও ছিল, বর্ষসেরা রেফারিও ছিলেন। কিন্তু কথা হচ্ছে যে মানে এই যে ধরেন এগেনস্ট নট এগেনস্ট মানে বিগ প্লেয়ার্স ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসির ম্যাচে যারা অফিসিয়েট করেন তারা কি এমনিতেও একটা মেন্টাল চাপের মধ্যে থাকেন, মানে ইন জেনারেল মানে তাদের কি চাপে থাকা উচিত আসলে অ্যাজ এ রেফারি? চাপে থাকা উচিত না, কিন্তু তারা থাকে আই গেস থাকে, মানে থাকাটা স্বাভাবিক। হ্যাঁ থাকাটা খুবই স্বাভাবিক। মানে আমরা তো সবসময় এটা বলেই থাকি যে বড় টিম কিছু কিছু ক্ষেত্রে অ্যাডভান্টেজ পায় বা এরকম একটা ব্যাপার থাকেই, কিছু ডিসিশন তাদের ফরে যায়। আমার কাছে মনে হয় এই চাপটা খুবই থাকা স্বাভাবিক। মানে আপনি জাস্ট সিনারিওটা চিন্তা করেন, যদি মেসিকে রেড কার্ড দেওয়া হইতো, এখন আমাদের আসলে আলোচনার টপিকটা কি থাকতো? স্ট্রেট রেড যদি হইতো, আমাদের আলোচনার টপিকই তো শুরুতে থাকতো এটা ওয়ার্ল্ড ওয়াইড। সো একটা প্রেশার আসলেই থাকে। অ্যাবসলিউটলি। আমরা আর্জেন্টিনার প্রসঙ্গে আরেকটা আলাপে যাব, সেটা হচ্ছে যে অনেকে আমাদেরকে প্রশ্ন করছেন, আপনারা ফিভার পিচ এই দ্য ডেইলি স্টারের ইউটিউব এবং ফেসবুকে যে পডকাস্টটা আপনারা দেখছেন স্পেশাল ওয়ার্ল্ড কাপ এডিশন লাইভ, সেখানে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মন্তব্য। সেটা লাল কার্ড ছিল কি ছিল না সেটাও জানাতে পারেন, যদিও সেখানে একটা বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও আমরা সেখানে রেফারিং করবো না, ইটস অ্যান ওপেন রয়্যাল রাম্বল, সো ইউ ডু ইউ। আমরা একটু কথা বলতে চাই হচ্ছে আরও কিছু সাপোর্টিং জায়গা নিয়ে, যে আর্জেন্টিনা বেসিক্যালি তো অস্ট্রিয়া পরের ম্যাচ জিতেছে, মানে এটা এক্সপেক্টেডই ছিল। আর্জেন্টিনা যে অ্যাপ্রোচে খেলেছে, উই নো লিওনেল স্কালোনি চেঞ্জেস হিজ অ্যাপ্রোচ ম্যাচ বাই ম্যাচ, সো কীরকম চেঞ্জেস আমরা এক্সপেক্ট করতে পারি আসলে লাইক পরের ম্যাচে, বিকজ অস্ট্রিয়া ম্যাচ ইজ গোয়িং টু বি ভেরি হাই ইন্টেন্স, কারণ রালফ রানিকের গেগেন প্রেসিংয়ের এগেনস্টে এই টিমের হয়তো মানে এই ম্যাচে যেরকম ধরেন কিছুটা হলো সময় তারা প্রেসিংয়ের শিকার হয় নাই, সেটা তো অ্যাকচুয়ালি হবে না। সো উইল দেয়ার বি এনি চেঞ্জেস? অবভিয়াসলি আমার কাছে যেটা মনে হয় যে যখন হচ্ছে যে মানে হাই প্রেস আপনি করবেন, তো তখন তো আপনার টিমে এই আজকের যে ম্যাচটা ছিল, যে ম্যাচটাতে আসলে ওইভাবে তো প্রেসিংয়ের আলজেরিয়া যেটা করেছে, ওরা নিজেদের মধ্যে বল নিয়ে অনেকক্ষণ খেলার চেষ্টা করছে, না আর্জেন্টিনা ওয়াজ লাইক হ্যাপি যে ঠিক আছে তোমরা তোমাদের হাফে বা যেটা করো, এবং তারা ওয়েট করেছে যে শেষ পর্যন্ত যাতে পেনিট্রেট করতে না পারে সেই পর্যন্ত তারা ওয়েট করেছে, সেখানে তারা ট্যাকলগুলো বা চেঞ্জেসগুলো করেছে। নেক্সট ম্যাচে যেহেতু অস্ট্রিয়া ম্যাচটা হবে, আমার মনে হয় না যে এই যে ফরমেশনে 4-3-3, আমার মনে হয় এখানে একটা টুইক আসতেই পারে। আমরা 3-ম্যান ব্যাকলাইনের কথাও কিন্তু শুনেছিলাম আলজেরিয়া ম্যাচের আগেই, যে হয়তো 3-ম্যান ব্যাকলাইন, আমি হয়তো 2টা উইং ব্যাক ইউজ করতে পারি। সো আমার মনে হয় ওপেন টু এনিথিং। আর আমার কাছে যেটা মনে হচ্ছে যে আর্জেন্টিনার যদি হচ্ছে খুবই মানে আমরা বলছিলাম যে ফার্স্ট হাফটা আর্জেন্টিনা খুবই কনভিন্সিং ছিল না। ওয়ান অফ দ্য মেইন রিজনস যেটা আমার কাছে মনে হয়, আলজেরিয়ার যে ফার্স্ট গোলটা হয়েছে, মেসির যে ফার্স্ট গোলটা ডিসঅ্যালাউড হলো অফসাইডের কারণে, দেখে বোঝাই গিয়েছে যেটা অফসাইড। ইভেন মেসি যখন গোল করছে তখন সেও জানে হয়তো যেটা রিঅ্যাকশনে বোঝা গেছে, হ্যাঁ রিঅ্যাকশনে বোঝা গেছে। তো আলজেরিয়ার যে গোলটা হয়েছে আমার কাছে লেগেছে, মানে যদিও যখন হচ্ছে মানে আপনার ক্লোজলি দেখানো হয়েছে, সেমি অটোমেটেড ইয়াতে দেখানো হয়েছে, মেসিরটা হচ্ছে বেশ কাছাকাছি ছিল, আলজেরিয়ারটা তার থেকে একটু মানে কম কাছাকাছি ছিল, বাট টু দ্য নেকেড আইস যখন আলজেরিয়াটা হয়তো গোল হয়ে যাবে, সো রাইট সাইডে পিছনে আপনার ওই আর্জেন্টিনার কিন্তু একটা মানে কি বলবো থাকতেই পারে। সো সেই জায়গায় হয়তো চেঞ্জেস আসতে পারে, কেননা হাই প্রেসিং যে কোনো টিমের এগেনস্টে ওখানে যদি আপনি এক্সপোজ হয়ে যান, দেন আপনার ওয়ার্ল্ড কাপ। আমার কাছে যেটা মনে হচ্ছে কালকের ম্যাচটা দেখে, মানে মন্তিলের পারফরমেন্স আসলে 45 মিনিটসে আপনি 1-0 লিডে আছেন একটা টিমের এগেনস্টে, এবং আপনি যখন 45 মিনিটসে চেঞ্জটা করছেন, তার মানে আসলে তার পারফরমেন্স নিয়ে মানে কোচ বা যেটাই বলি তার স্টাইলটা নিয়ে খুব বেশি খুশি ছিলেন না। সো অবভিয়াস আমরা নেক্সট ম্যাচে চেঞ্জেস দেখবো আসলে মনে হচ্ছে। বাট আর উই সারপ্রাইজ টু সি ডিপল পারফর্ম লাইক দিস, মানে যে পাসটা বের করলেন আপনি, এই পাসটা আসলে লিওনেল মেসির কাছে। আচ্ছা এটাই ডিপলের যে ফার্স্ট যে পাসটা, ওটার কথা বলছেন ভাই, পাসের কথা কেন বলতেছেন আপনি? ফার্স্ট অফ অল when you are playing against লিওনেল মেসি, you don't leave him a space, an inch of an space. ওখানে একরের জায়গা দিয়ে দেওয়া হয়েছে। সো ওখানে আমরা দেখছি যে ও যখন যাচ্ছে অ্যান্ড আপনি দেখবেন হচ্ছে রাইট সাইড থেকে হঠাৎ করে লেফটে আসছে, মেড স্পেস ফর হিমসেলফ, দেন শট, দেন হি টুক দ্য শট। মানে ওই ফুটেজটা হচ্ছে অনেকটা এরকম যে মেসি হচ্ছে ডানে তো বামে দেখলো কি আছে, তো সেই জায়গায় একটা প্লেয়ার ডামি করেছে, রদ্রিগো ডে পলের পাস ঠিকই আছে, বাট মেসি যেভাবে স্পেসটা বানিয়ে নিয়েছে, সামনে গেল, ডান সাইডে ছিল, সেখান থেকে লেফটে বলটাকে নিল, ওর ফেভারিট পজিশনে নিল, অ্যান্ড দেন শটটা নিল। ইভেন জিদানেরও কিন্তু হি কুড হ্যাভ ডান বেটার।
সবাই জানে, গোলকিপারও জানে যে মেসি ওইখানে শট নিবে। আপনার যে মিডফিল্ডে যে মেসিকে যারা ছেড়ে দিয়েছে আলজেরিয়া, তারাও জানে হচ্ছে যে সে হয়তো রাইট সাইড থেকে লেফটে এসে নিজের জন্য স্পেস করে ওই জায়গায় শট নিতে সে করবে। তো সবাই সব কিছু জানে, সেখান থেকেও তারপরও কিছু করতে পারলো না। লিওনেল মেসি খেলছে বলে হয়তো এই জিনিসটা। আমার কাছে মনে হচ্ছে আলজেরিয়ার রড্রিগো ডেপলের আমার কাছে যেটা মানে বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে যে ওই পাসটার থেকেও রড্রিগো ডেপল এরপরও কিন্তু মোটামুটি বেশ ইন্টেন্সিটি নিয়ে খেলেছে। সেকেন্ড হাফে একটা রাইট উইং থেকে একটা পাস ছিল যেটা হয়তো সামনে কোনো প্লেয়ার ছিল না বলে কেউ রিচ করতে পারেনি। হ্যাঁ, সো দোজ ওয়্যার দ্য মোর কি বলবো Defining moment বেটার, for হ্যাঁ Rodrigo বেটার। ইভেন মন্তিয়াল যখন উপরে উঠে যাচ্ছিল তখন রাইট সাইডে কিন্তু রড্রিগো ডিপল কভার দিচ্ছিল, সে অনেকটা নিচে নেমেই কভার দেওয়ার চেষ্টা করছিল মন্তিয়ালকে। সো এই লাস্ট ম্যাচটা আর্জেন্টিনা যে আইসল্যান্ডের সঙ্গে যে ম্যাচটা ছিল, ম্যাচটাতে তো একদমই মানে যেই প্লেয়াররা মেইন 11-এ খেলে তাদেরকে খেলানো হয় না, সবাই সেকেন্ড হাফে নেমেছে। এবং ওই ম্যাচটাও তো দেখেছি আমরা যে রড্রিগো ডিপল লাইক জাস্ট দৌড়াচ্ছেন, জাস্ট ছুটছেন মেসির সঙ্গে তার, এবং রাইট সাইড দিয়ে উনি ছোটার চেষ্টা করছেন। সো ন্যাশনাল টিম আমরা বলি তো যে কিছু প্লেয়ার আছেন যারা হচ্ছে ক্লাবের ন্যাশনাল টিমে একদম প্রপার ন্যাশনাল টিম প্লেয়ার যদি আমরা বলি, সো আমার কাছে মনে হয় রড্রিগো পল হচ্ছে ওই প্লেয়ারটা যে টিমের জার্সিতে একদম উজাড় করে দিবে। ওই ফার্স্ট গোলটার বিল্ড আপে আমি দুই ফরওয়ার্ডকেও একটু ক্রেডিট দিতে চাই, বিকজ দে ওয়ার পিনিং দ্য সেন্টার ব্যাকস ভেরি হাই। এবং মানে আপনি যাকেই আসলে প্রেস করতে যাবেন না কেন, ইয়োর ডিফেন্স উইল বি ডিসজয়েন্টেড অ্যান্ড ইউল কনসিড এট সামহাউ, বাট দেয়ার ইজ লিওনেল মেসি। আপনি আসলে যেটা লেস প্রবাবল অপশন ছিল সেখান থেকে আপনি গোল কনসিড করে ফেলছেন। হ্যাঁ, ওই কমেন্ট্রিতে বলছিল যে অপশন আছে, দুই সাইডেই অপশন আছে, এটা কমেন্ট্রিতে বলতেই জাস্ট উনি শটটা করে ইউজুয়ালি মানে ওখানে অথবা মানে হয়তো মানে সিচুয়েশনটা এমনভাবে ক্রিয়েট হয়ে গিয়েছে ওখান থেকে হয়তো মেসিকে যদি আপনি ট্যাকেল করতে যান তখন যে কোনো একজন ফরওয়ার্ড হচ্ছে খালি হয়ে যাবে, অ্যান্ড আমরা মেসিকে জানি তখন সে শট না নিয়ে হয়তো গ্যাপটা বের করে থ্রু পাস দিবে। এন্ড রেজাল্ট সেমই হবে, মেসির হ্যাট্রিক হবে না, লাউতারো মার্টিনেজের হয়তো একটা গোল হবে, মেসি 2টা গোল হবে, বাট ওই এন্ড রেজাল্ট হয়তো সেমই হবে। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে।